রংপুরের পীরগাছায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও বাজার দোকান মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ৯ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। তবে খোলা ছিল মাছ, মাংস, কাঁচা বাজার, ওষুধ ও খাবারের দোকান। উল্লেখ্য, গত ৫ আগস্ট পীরগাছা বাজার দোকান মালিক সমিতির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরি ও লুটপাটের ঘটনায় প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে গত ৬ সেপ্টেম্বর ২২ জনের নামে মামলা দায়ের করেন উপজেলা বিএনপির আহ্বায়ক। সভাপতির নামে মিথ্যা মামলা জন্য সর্বস্তরের ব্যবসায়ী ধর্মঘট ডাকছে। মিথ্যা মামলা হয়েছে আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতির নামে হওয়ার কারণে সকল ব্যবসায়ী মিলে আমরা এই আজকের স্থানটা নিয়ে যে সমস্ত ব্যবসায়ী মিলে, যে কারণে এখন পর্যন্ত কোনো দোকানপাট খোলা হয় না বা খোলেনি। ওই মামলাতে কিছু শিক্ষার্থীকে আসামি করা হয়, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন বলে দাবি স্থানীয় সমন্বয়কদের। পরে এক শিক্ষার্থী বাদী হয়ে বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গাসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করেন। যে মামলায় ৫ আগস্ট ছাত্র জনতার বিজয় মিছিলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাধা প্রদান ও গুলিবর্ষণ করার অভিযোগ আনা হয়েছে।